লাইভি যুগে যদি একটুখানি আপনার দর্শক সবাই পায় তাহলে মানুষের মধ্যে ভালোবাসা আসে, এই তো আমরা করি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীর একটি ভিডিও, যেখানে দেখা যায় তিনি একটি মাজারে গামছা পরে শুয়ে আছেন। ভিডিওটি দেখে অনেকেই হতবাক হয়ে পড়েন। দীর্ঘদিন ছোট পর্দা ও চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেতাকে এমন অবস্থায় দেখে শুরু হয় নানা জল্পনা কল্পনা। অনেকে মন্তব্য করেন তিনি হয়তো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। কেউ কেউ আবার বলছেন তিনি কোনো অসুস্থতায় ভুগছেন এবং সহায়হীন হয়ে মাজারে আশ্রয় নিয়েছেন। ভিডিওটি দ্রুতই ছড়িয়ে পড়ে টিকটক, ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে। সমু চৌধুরী পাগল হয়ে গেছে এই শিরোনামে অসংখ্য পোস্ট ভাইরাল হয়। সেখান থেকেই গুজব ডালপালা মেলে। নানাজন নানাভাবে বিষয়টি ব্যাখ্যা করতে শুরু করেন। কেউ পুরনো হতাশা, কেউ বা ব্যক্তিজীবনের সংকটকে দায়ী করতে থাকেন, অথচ বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। পরবর্তীতে নিশ্চিত হওয়া যায় সমু চৌধুরী সম্পূর্ণ সুস্থ এবং নিজের ইচ্ছাতেই নির্জন সময় কাটাতে মাজারে গিয়েছিলেন। একঘেয়ে জীবনের ক্লান্তি থেকে একটু নিঃশ্বাস নিতে, কিছু সময় নিজের ভেতরে ডুব দেওয়ার প্রয়োজনে তিনি কিছুদিনের জন্য জনসমাজ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন। আত্মশুদ্ধি, আত্মচর্চা ও মানসিক প্রশান্তির জন্য এই সিদ্ধান্ত নেন তিনি। এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েন তার পরিবার ও ঘনিষ্ঠ মহল। তবে বিষয়টির আসল সত্য প্রকাশ্যে আনেন সমু চৌধুরীর এক ঘনিষ্ঠ বন্ধু। তিনি বলেন, সমু ভাই মানসিকভাবে একদম সুস্থ। তিনি নিজের সঙ্গে সময় কাটাতে চেয়েছিলেন, এজন্যই মাজারে কিছুদিন ছিলেন। এর সঙ্গে কোনো মানসিক অসুস্থতার সম্পর্ক নেই। এ বক্তব্য গণমাধ্যমে আসার পর কিছুটা হলেও গুজব কমে, তবে সামাজিক বিভ্রান্তি তখনও থামেনি। সবশেষে সমু চৌধুরী নিজেই একটি ভিডিও বার্তা দিয়ে মুখ খোলেন। সেই বার্তায় তিনি বলেন, আমার গামছা দিয়েছে, আমি স্নান করে এটা পরে শুয়েছিলাম। কে যেন কে হতে পারে, তোমার যা হয় ভাই, আজকাল তো সবার হাতে ক্যামেরা রয়েছে, সবাই ইয়ে করছে। ফলে ওটা তুলে নিয়ে করার পরে যা হয়েছে, আমার বন্ধু বান্ধব, আমার শিল্পী বন্ধু বান্ধব, আমার ফ্যামিলি সবাই এখনো জানিনি। তারপরে সবাই মিলে না বাবাকে দিতে সমু নাই, কি হবে? আমি একদম ভালো আছি, শুধু একটু সময় চেয়েছিলাম নিজের জন্য। সবাই দয়া করে গুজবে কান দেবেন না। আমি জীবিত, সুস্থ এবং কাজেও ফিরছি। এই বক্তব্যের পর অনেকেই বুঝতে পারেন চোখে দেখা সবই আসল নয়। অনেক সময় মানুষ নিজের প্রয়োজনেও জনসম্মুখে অপ্রত্যাশিতভাবে ধরা পড়ে। বর্তমানে সমু চৌধুরী ঢাকায় ফিরেছেন এবং অভিনয়ের কাজও পুনরায় শুরু করেছেন বলে জানিয়েছেন তার পরিবার। তার এ আচরণ অনেকের কাছে ব্যতিক্রমী মনে হলেও বাস্তবে তা ছিল আত্মসচেতন একজন মানুষের চুপিসারে নিজের ভেতরে যাওয়ার চেষ্টা। এই ঘটনায় আবারও আমাদের স্মরণ করিয়ে দেয়, ইন্টারনেটে যে কোনো ভাইরাল বিষয় যাচাই ছাড়া বিশ্বাস করা বিপজ্জনক হতে পারে। গুজব ছড়ালে তা কেবল একজন মানুষকে নয়, তার পরিবার, পরিচিতজন এবং সামাজিক ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। মিডিয়ার দায়িত্বশীলতা, ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধা এবং তথ্য যাচাই, এসবই এখন সময়ের দাবি।